বন্ধুরা নমস্কার। বিষয় ভয়ের স্বরূপ। বন্ধুরা, ভয়ের যদি আমরা দুটো রূপ এরকম ধরি, যে একটি ভয় পজিটিভ অর্থে, অর্থাৎ যে ভয় না আমাদের মন্দ কাজ থেকে বিরত করে, ওই ভয় থেকে আমরা কখনো অসামাজিক মন্দ কাজ আমরা করি না। আর একটা ভয় আছে, তার নেগেটিভ সাইডটা এরকম, যে ভয় আমাদের না বিপদ ডেকে আনে। আজকের এই ভিডিওটি এই ভয় নিয়ে, যেটি আমাদের বিপদ ডেকে আনে। বন্ধুরা, আমরা যেমন হঠাৎ করে একটা ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই না, বুঝে উঠতে পারি না, ঘাবড়ে যাই কি করতে হবে না হবে। হয়তো সঠিক সিদ্ধান্ত না নিয়ে ভুল সিদ্ধান্তই নিয়ে বসি। পরে যখন মাথা ঠান্ডা হয় তখন তার গুণেগার দিতে হয়। তো বন্ধুরা, একটু যদি আমরা বিশদে আসি, যেমন দেখবেন, এই যে বললাম যে হঠাৎ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, আকস্মিকতায়, এটি একটা আঘাত। মানুষের শরীরের মধ্যে, মনের মধ্যে এমন একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করে যে আমাদের বুদ্ধি বিবেচনা তখন কাজ করে না। বন্ধুরা, এমন কোনো মানুষ আছে, হয়তো পরবর্তীকালে সে অত্যন্ত সাহসী, অত্যন্ত বিচক্ষণ হয়ে গেছে, কখনো তার ভুল হয় না, কখনো ভয় পায় না। এমন মানুষও কিন্তু ভয়ের শিকার হয়েছে, তাকে গুণাগার দিতে হয়েছে, তবেই না সে ওই পর্যায়ে এসছে। মানুষ আঘাত খেয়ে খেয়েই কিন্তু শেখে, পরিণত হয়। যাই হোক, বিষয়ে আসি। ওই যে বললাম যে ঘটনার আকস্মিকতা, যেমন দেখবেন কিছু কিছু শব্দ আছে আমাদের ভয়ের উদ্রেক করে। আপনি ফোনে বা কাউকে এরকম যদি বলেন, সে ঘাবড়ে যাবে। আমি থানা থেকে এসছি, আমি থানা থেকে বলছি, আমি ইডি থেকে বলছি, আমি সিবিআই থেকে বলছি, আমি হসপিটাল থেকে বলছি, আমি ফলানা ক্রাইম ডিপার্টমেন্ট থেকে বলছি। এই শব্দগুলো শোনার পরেই সিধে সাদা মানুষগুলো আর ঘাবড়ে যাবে। এবং যারা নাকি খুব ধুরন্ধর লোক, এইটিকে কিন্তু কাজে লাগিয়ে তারা তাদের কিন্তু স্বার্থ সিদ্ধি করে ফেলে। এখন আমরা কেন এই ধরনের শব্দে ভয় পেয়ে যাই? কেন অন্যান্য প্রতিকূল শব্দ বদলে যখন অনুকূল শব্দ আসে, যখন প্রীতিপূর্বক যখন কোনো শব্দ আসে, বিষয় আসে, তখন তো আমরা ঘাবড়াই না? কিন্তু এইগুলোই কেন ঘাবড়ে যাই? তার কারণ হলো, এই শব্দগুলো আমরা মনের মধ্যে বিভীষিকার মতো গ্রহণ করে ফেলেছি। যেই বলুক না, সে সিবিআই বলুক, ইডি বলুক, থানা বলুক, হসপিটাল বলুক, যে মানুষ এটাকে শান্তভাবে ওই প্রীতিপূর্বক বিষয়ের মতো নিতে পারবে না, তার মাথা, তার যে বুদ্ধি বিবেচনা তখন সঠিকভাবে কাজ করবে। এখন মানলাম সত্যি সত্যি হয়তো এরকম একটা জায়গা থেকে একটা ফোন এসছে। আরে প্রথমে তো শুনতে হয়, ভুলবশত তো কেউ শিকার হতে পারে, আবার সিরিয়াসলি হতেও পারে। এখন এখান থেকে যারা জেনুইন, যারা ফোন টোন করেন, তারা তো কাউকে উত্ত্যক্ত করতে বা তাকে টেনশন দিতে
উদ্বেগ দিতে তো এইসব করেন না, তারা তাদের কাজের তাগিদে, ইনভেস্টিগেশনের তাগিদে হয়তো এগুলো করেন। কিন্তু তারাও তো মানুষ, আমাদের মতো, তারাও তো ঘর সংসার করছেন। তো ভয় না পেয়ে যদি ওই মুহূর্তে ঠান্ডা হয়ে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া যায়, যে কি বলছেন শুনি, কি জানতে চাইছেন শুনি, উত্তেজিত না হয়ে অহেতুক বেশি কথা না বলে যেটুকু বলছেন ওইটুকুই জবাব দিতে হয়। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে না থাকেন তাহলে তার কেন হয়রানি হবে? যারা এইসব গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ দপ্তর থেকে ফোন করেন তারা একটা উদ্দেশ্য নিয়ে আসেন। ওই যে বললাম, তারাও তো মানুষ, আমাদের মতো ঘর সংসার করেন, তারা বুঝতে পারেন। এবং যে ঘাবড়ে যায় না সেটাও তারা বুঝতে পারেন, বুঝতে পারেন যে এই ঘাবড়ে গিয়ে হয়তো কথাগুলো বলে ফেলেছে। তো ওরা বুঝতে পারে, তখন তারা নিজেরা সহযোগিতা করে যাতে ঘাবড়ে না গিয়ে। বলেন না, আপনি টেনশন নেবেন না, শান্ত হন, কোনো ভয়ের কিছু নেই, এগুলো জানতে এসছি। তারা বুঝতে পারে, দু একবার কথোপকথনের পরেই তারা বুঝতে পারে। আর যে সমস্ত দুষ্ট চক্র আছে না, ওরা তখন দেখে কীরকম দেখি শক্ত লোক আছে, তারপরে যদি একবার বুঝতে পারে যে নরম লোক, তো তাকে বসে বসে নাচাবে এবং তার ক্ষতি করে ফেলবে। এনে কি হয়েছে, প্রথমে একটা পজিটিভ, মনটাকে পজিটিভ অ্যাঙ্গেলে বিচার করতে হয়, নিয়ে যেতে হয় যে প্রকৃত লোক হলে কখনো আমাকে বিপদগ্রস্ত করবে না, আমাকে সহযোগিতা করবে, কাজে আমারও সহযোগিতা করা উচিত। আর দুষ্ট প্রকৃতির লোক যদি এইসব পরিচয় দিয়ে উদ্দেশ্য, মানে খারাপ উদ্দেশ্য অভীষ্ট পূরণ করতে চায়, তাদেরও উচিত শিক্ষা দেওয়া যায় ঠিক ওই মুহূর্তে, যদি মাথা ঠান্ডা রাখা যায় যে ভালো লোক হলে কখনো আমার ক্ষতি করবে না, আমাকে সহযোগিতা করবে, কিন্তু দুষ্ট লোক হলে এটি করবে। কাজে আমাকে খুব শান্ত ধীর স্থির থাকতে হবে এবং সেই মতো আমাকে ট্রিট করতে হবে। বহু বুদ্ধিমান লোক, শিক্ষিত লোকও এই ঘটনার আকস্মিকতায় না এমন ছেলে মানুষই আচরণ করে ফেলে না, হয়তো উত্তেজিত হয়ে যায়, হয়তো বেশি বেশি কথা বলে ফেলে, হয়তুক যে হয়তো এসছে সামনে তার সঙ্গে হয়তো অহেতুক বিনয়ে গদগদ হতে শুরু করলো, অথবা তার উপরে আক্রমণাত্মক হয়ে উঠল। এটি করা উচিত না, খুব শান্ত থাকতে হয়। এখন যদি সত্যি সত্যি ভুলভ্রান্তি কারুর হবে না জীবনে, কেউ বুকঠুকু বলতে পারে না। 1%ও লোক নেই দুনিয়াতে যে তার জীবনে তার ভুলভ্রান্তি হয়নি। ভুলভ্রান্তি হলে তার তো শুধরানোরও রাস্তা আছে। এই যে এত প্রোডাকশান হয়, একবার 100% কি শুরুতেই একদম সঠিক হয়েছে? ধীরে ধীরে এগুলোকে শুধরানো হয়েছে। সেমনি মানুষও শুধরে যায়। আর বিচক্ষণ লোকেরা, সে যে ডিপার্টমেন্টেরই হোক না কারণ, তারা কিন্তু সুযোগ দেয়, তারা কখনো ক্ষতি করতে চায় না, তারা তাদের পরিবারের সন্তানের কথাও চিন্তা করে। কাজেই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, খুব শান্ত থাকতে হয়। যত মানুষ শান্ত থাকে তত তার আচরণের মধ্যে একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে, সঠিক সঠিক শব্দ তার মধ্যে দিয়ে বেরায়, তার স্মৃতি বিভ্রম হয় না, ঠিক ঠিক সে স্মরণ করে বলতে পারে সব কিছু। তার মধ্যে ছেলে মানুষই আচরণ হয় না, এবং জেনুইন জায়গা থেকে যারা আসেন তারাও খুব খুশি হন। এই জন্য কি হয়, কোনো অবস্থাতেই ভয় পেতে নেই। মানুষ যখনই এরকম কোনো পরিস্থিতি হবে, যত মানুষ শান্ত থাকতে পারবে, আরে যেটা হবে তো হবেই,
কিন্তু ঘাবড়ে গিয়ে সেইটাকে তো মাল্টিপল করে ফেলি আমরা, সেই বিপদটাকে আরো মাল্টিপল করে ফেলি। হয়তো যেটা হয়নি সেটাই যেন হয়ে গেল, হয়তো দোষ করেনি। দুষ্ট লোকেরা কিন্তু এই দুর্বলতার সুযোগ নেয়, তাকে দোষী সাব্যস্ত করে ফেলে। এই জন্য সাবধানে কথা বলতে হয়। এই জন্য দরকার হলো শান্ত হওয়া। যত বড়ই মানে মানে মাথার উপরে যদি খাড়াও ঝুলতে থাকে তাও শান্ত হতে হয়। একটা জিনিস মনে রাখতে হয় যে কিছু কিছু মানুষ না এই সমস্ত ডিপার্টমেন্টের, তারা ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ মতো হয়ে যায়। সে হাসপাতাল বলুন, সিবিআই বলুন, পুলিশ বলুন, থানা বলুন, হাসপাতাল বলুন, এরা ভগবানের মতো প্রতিনিধি স্বরূপ হয়ে আসে। বরং তারা ভুল ত্রুটি না শুধরে দিয়ে তাকে আবার মেইন স্ট্রিমে তারা নিয়ে আসেন। তারা কখনো ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তার ক্ষতি করে না, বরং তাকে বিপদমুক্ত করারই চেষ্টা করে। এটা মাথায় রাখতে হবে। এখানে ভুল নেই কোনো। এক্সেপশনাল এক আধটা কেস হতে পারে, কিন্তু এক্সেপশনাল দুই একটা কেস নিয়ে তো আমরা পরিস্থিতিটাকে এইভাবে বিচার করতে পারি না। ওই জন্য নিজেকে শান্ত রাখা। বললাম, মাথার উপরে খাড়া ঝুলছে দেখেও শান্ত থাকতে হয়। যত নিজেকে সে উদ্বেগ মুক্ত রাখার চেষ্টা করবে, ভগবান তত তাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবে। এই জন্য শান্ত হওয়া। শান্ত হলে সে বিপদ কাটিয়ে উঠবেই উঠবে, পরিস্থিতি কাটিয়ে উঠবেই উঠবে, এবং অসৎ প্রকৃতির যদি কেউ হয় তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। শান্ত হওয়া, ঘাবড়ে না যাওয়া, ভয় না পাওয়া। নমস্কার বন্ধুরা।